গ্রামে রহিম নামের এক দুধওয়ালা তার স্ত্রী চামেলির সাথে বাস করত। দুধওয়ালা রহিম ছিল সহজ সরল। সে দুধ বিক্রি করে যা আয় করত তাই নিয়েই সুখী ছিল। আজ আছি কাল নেই, লোভ করে কি হবে? আমি পরিশ্রম করে যা আয় করি তাতেই আমি খুশি। আমরা তো তবুও 3 বেলা খেয়ে ভালোভাবে বেঁচে আছি, এটাই তো অনেক। রহিমের লোভ না থাকলে কি হবে? রহিমের স্ত্রী চামেলি ছিল উচ্চাকাঙ্ক্ষী নারী। সে স্বপ্ন দেখত বড় বাড়ির, সোনার ভারী গয়নার, দামি কাজ করা শাড়ির। সে স্বপ্ন দেখত আর রহিমের সাথে চেঁচামেচি করত। চামেলি প্রতিদিনের মতোই রাতে স্বপ্ন দেখছিল যে সে ভারী গয়না শাড়ি পরে বড় একটি বাড়িতে বিছানায় বসে আয়েশ করছে, আর সে খুব আনন্দে আছে। কিন্তু রহিমের নাক ডাকার আওয়াজে চামেলির স্বপ্ন ভেঙে গেল, আর চামেলি জেগে গেল। দুই পয়সার মুরদ নেই আমাকে কিছু কিনে দেওয়ার। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোন শখটা পূরণ করেছো তুমি আমার? স্বপ্নে একটু আয়েশ করছিলাম, সেটাও তোমার সহ্য হলো না? আর স্বপ্ন দেখতে হবে না, দেখো সকাল হয়ে গেছে, এবারে উঠে পড়ো। তুমি চুপ করো। সারাদিন বাড়ির সব কাজ করে খেটে মরছি, অথচ সেদিকে কোনো খেয়াল নেই। পাশের বাড়ির লালুর থেকে কিছু শেখো। বউকে কত দামি সোনার হার দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? এক টুকরো সোনাও তো কখনো গড়িয়ে দিতে পারোনি। প্রতিদিন সকাল হতেই তোমার এই চিৎকার চেঁচামেচি আমার আর শুনতে ভালো লাগে না। আমি কি পরিশ্রম করি না? সারাদিন সূর্যের তাপে ঘুরে ঘুরে দুধ বিক্রি করি। এখন তুমি আমাকে কি করতে বলো? আমি কি এখন চুরি ডাকাতি করব? করবে, প্রয়োজন হলে চুরি ডাকাতি করবে। আমি জানি না কিছু। এই সংসারে আমার আর ভালো লাগছে না। বেচারা রহিম মন খারাপ করে দুধ বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। দুধ নিবেন গো, দুধ, খাঁটি দুধ নিয়ে যান সবাই, অল্প দামে গরুর খাঁটি দুধ। রহিম দুধ বিক্রি করতে করতে এক সময় বসে পড়ল আর চামেলির কথা ভাবতে লাগলো। আসলেই তো, আমার বউকে কি বা দেই আমি? ওর কোন শখটাই বা পূরণ করতে পেরেছি? এত ঘুরে ঘুরে অর্ধেক দুধ বিক্রি করে এই কটাই টাকা পেলাম। না, আসলে আমার কিছু বেশি আয় করা উচিত। এই চিন্তা মাথায় আসতেই রহিম তাকিয়ে দেখলো ওর সামনে একটি টিউবওয়েল। হ্যাঁ, এখন দুধের পরিমাণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত দুধ বিক্রি করে সেই টাকায় আমি চামেলির জন্য কিছু নিয়ে যাব। রহিম এরপর পানি মেশানো দুধ বিক্রি করে বেশি টাকা রোজগার করলো, আর তাই নিয়ে রহিম খুব খুশি হয়ে গেল। আজ এতগুলো টাকা বেশি উপার্জন করেছি, এই টাকাগুলো দিয়ে চামেলির জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে যাই, ও নিশ্চয়ই খুব খুশি হবে। চামেলি, কই গো তুমি? দেখো তোমার জন্য আমি কি এনেছি। রহিমের ডাক শুনে চামেলি দৌড়ে এলো। কই দেখি তো, কি এনেছো তুমি? এ কি, এই সুতির শাড়ি? এর দাম আর কতই বা হবে? আর এতে তেমন কাজ করাও নেই, দেখে একদমই দামি মনে হচ্ছে না। এর চেয়ে বেশি টাকা দিয়ে শাড়ি কেনা তো আমার পক্ষে সম্ভব না। ওসব কিছু জানি না আমি। পাশের বাড়ির ভাবি এসেছিল, সে নিজের সোনার গয়না জামদানি শাড়ি দেখিয়ে নিয়ে গেল। আমার কি ইচ্ছে করে না অন্যকে দেখিয়ে বেড়াতে? আমারও চাই দামি শাড়ি, সোনার গয়না। হায় বিধাতা, এ কি অশান্তিতে পড়লাম আমি। রহিম পরের দিন আবারও দুধ বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে, এবং আজ সে আরো বেশি লাভ করার জন্য দুধে আরো বেশি পানি নেয়। আজ আরো বেশি লাভ হবে, এতে করে আরো বেশি টাকা উপার্জন করব। আর এই লাভ করা অতিরিক্ত টাকা দিয়ে আজ আমার বউয়ের জন্য সোনার কিছু কিনে নিয়ে যাবই। বউ আমার অনেক খুশি হবে, আর চেঁচামেচিও করবে না। রহিম আজ অনেক টাকা আয় করে। এত টাকা একসাথে পেয়ে রহিমের চোখ খুশিতে ছানা বড়া হয়ে যায়। আহ, কত টাকা পেয়েছি আজ আমি!
অতিরিক্ত লাভের টাকা দিয়ে বউয়ের জন্য আজ সোনার কিছু কিনে নিয়ে যাবই যাব। রহিম এরপর অতিরিক্ত লাভের টাকা থেকে চামেলির জন্য সোনার একজোড়া ছোট কানের দুল নিয়ে যায়। দেখি দেখি কি এনেছো? এই দেখো, সোনার দুল এনেছি তোমার জন্য। তুমি খুশি তো এবারে? এ কি, এতে তো 5 রত্তি সোনাও নেই। একটু ভারী রেখে আনতে পারলে না? আমি এ দুল পরলে কেউ তো বুঝতেই পারবে না যে আমার কানে সোনার দুল রয়েছে। আমি তো সবাইকে দেখাতে চাই। পাশের বাড়ির ভাবিরা যেভাবে দেখিয়ে বেড়ায় সেভাবেই দেখিয়ে বেড়াতে চাই। হাহ, এত কিছু করলাম, তারপরও তুমি খুশি নও? রহিম নিরাশ হয়ে মন খারাপ করে ঘরের ভেতরে চলে গেল এবং চিন্তা করলো পরের দিন সে দুধে আরো বেশি পানি মেশাবে। চিন্তা অনুযায়ী সে পরের দিন দুধে আরো বেশি পানি মিশিয়ে দুধ বিক্রি করতে বেরিয়ে পড়ল। কি ব্যাপার ভাই, দুধ আজ এত পাতলা কেন লাগছে? মনে হচ্ছে যেন পানির পরিমাণ বেশি। কি বলছেন বোন? দুধে পানি আমি মেশাইনি। গতকাল গরুটা বোধহয় একটু বেশি পানি খেয়ে নিয়েছিল, তাই পাতলা লাগছে। ইদানিং গরুটার এত তৃষ্ণা লাগে বোন, অবলা প্রাণী তো। ঘন দুধ পাওয়ার জন্য গরুকে পানি খাওয়ানো থেকে তো আটকাতে পারি না। সেও ঠিক, এই নাও তোমার টাকা। এভাবেই রহিম সব দুধ বিক্রি করে ফেলল। এরপর সে একটি গাছের নিচে সব টাকা গোনার জন্য বসলো। আজ অনেক বেশি টাকা উপার্জন করেছি। আজ আমার বউকে খুশি আমি করবই। সারাদিন পর বাড়িতে ফিরে বউটার মুখে হাসি না দেখলে আমার কিছু ভালো লাগে না। তার উপর সারাদিন খেটে বাড়ি ফেরার পর কারই বা চেঁচামেচি শুনতে ভালো লাগবে। রহিম সব টাকা বের করে নেয় আর একে একে টাকাগুলো গুনতে থাকে। এই টাকাগুলো ডান পাশে রাখি আর এই টাকাগুলো বাম পাশে রাখি। ডান পাশে রাখবো আমার আসল উপার্জনের টাকা আর বাম পাশে রাখবো পানি মিশিয়ে অতিরিক্ত লাভের টাকা। এ কি, পানি মিশিয়ে আমি আমার আসল টাকার চেয়েও দ্বিগুণ টাকা লাভ করেছি। রহিম অতিরিক্ত লাভ করা টাকাগুলো নিয়ে ভাবছিল যে তার বউকে আজ কি কিনে দেওয়া যায়। আর সে ফাঁকে একটি বানর এসে বাম পাশে থাকা অতিরিক্ত লাভের টাকার থলিটা নিয়ে লাফিয়ে লাফিয়ে গাছের মগডালে চলে যায়। এ এ এ এ কি করলি দুষ্ট বানর? আমার এর টাকাগুলো নিয়ে মগডালে চলে গেলি? আমার টাকা আমাকে দিয়ে দে বলছি। রহিমের উত্তরে বানর রহিমকে জিহ্বা দেখাতে শুরু করলো আর ভেঙচি কাটতে লাগলো। এরকম করে না। দেখ বানর, তুই আমার টাকা আমাকে ফেরত দিলে আমি তোকে কলা খেতে দিব। আমার গাছের ভালো কলাটাই তোকে খেতে দিব। বানর রহিমকে ভেঙচি কাটতে শুরু করলো। বানর ভাই, বলছি আমার টাকাগুলো দিয়ে দে। এই দেখ, আমি নাচছি। রহিম হাত পা ছড়িয়ে নাচতে লাগলো আর তাই দেখে বানরও গাছের ডালে নাচতে লাগলো। ওমা, এই বানর দেখছি আমার মতোই নাচছে। আমি যেভাবে হাত পা নাড়াচ্ছি বানরটাও সেভাবে নাড়াচ্ছে। আচ্ছা, আমি যদি কিছু বানরের দিকে ছুঁড়ে দেই তাহলে এই বানরটাও টাকার থলেটা আমার দিকে ছুঁড়ে মারতে পারে। এই চিন্তা করে রহিম মাটি থেকে একটি ছোট ইটের টুকরো নিয়ে বানরটির দিকে ছুঁড়ে মারলো। আর তাই দেখে বানরটিও গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে সেটা রহিমের মাথার উপর ছুঁড়লো। ও মা গো, আমার মাথাটাই ফাটিয়ে দিল বানরটা। তাও তুই টাকা ভর্তির থলেটা আমার দিকে ছুঁড়ে দিত। ভালোই লাগে না। আর বউয়ের জন্য দামি কিছু না নিয়ে তো বাড়িতেও ফিরতে পারবো না। অধিক টাকা উপার্জনের জন্য মানুষকে ঠকিয়ে দুধে পানি মিশিয়ে এই টাকাগুলো উপার্জন করলাম, আর এইগুলো আমার থেকে কেড়ে নিয়ে নিল বদমাশ বানর। ধুর। রহিম রাগে দুঃখে আরো একটি পাথরের টুকরো নিয়ে সামনে থাকা ডোবার পানিতে ছুঁড়ে মারলো। আর সেই দেখে বানরও টাকার থলিটা ডোবার দিকে ছুঁড়ে মারলো। তাই দেখে রহিম মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। হায় হায়, এ কি সর্বনাশ করলো বানরটা! আমার এত কষ্টের উপার্জন করা টাকা সব এই নোংরা ডোবায় ফেলে দিল। এই টাকা এখন আমি তুলি কি করে? রহিম ডোবার কাছে যেতে যেতে
টাকার থলেটা ডোবায় ডুবে গেল। আর তাই দেখে রহিম আরো কাঁদতে লাগলো। এসব ঘটনা, রহিমের কান্নাকাটি সবকিছুই দূর থেকে এক বৃদ্ধ দেখছিল। বৃদ্ধ রহিমের দিকে এগিয়ে এলো। এভাবে কেন কান্নাকাটি করছো বাচ্চা? আমার নিজের উপার্জনের সব টাকা ডুবে গেল যে। কোথায় তোমার নিজের উপার্জনের টাকা ডুবে গেছে? তোমার কাছে এই তো আরেকটা টাকার থলি আছে। কিন্তু এর চেয়ে অনেক বেশি টাকা ওই থলিতে ছিল, যা ডুবে গেল। এই বানরটির জন্য আজ আমার এই অবস্থা। দেখো বাবা, আমি তোমার সব কথাই শুনেছি। সব শুনে যা বুঝতে পারলাম যে টাকার থলিটা ডোবাতে ডুবে গেছে, সে থলির টাকাগুলো অসৎ উপায়ে উপার্জিত। তুমি দুধে পানি মিশিয়ে সেই টাকা উপার্জন করেছো, আর তোমার প্রাপ্য যে টাকা তা তোমার কাছে রয়ে গেছে। কি করব চাচা বলুন? বাড়িতে গেলে আমার বউয়ের চেঁচামেচি, তার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। ওর দামি শাড়ি, বাড়ি গহনা চাই, তাই অসৎ পথে টাকা উপার্জন করছি। কিন্তু বাবা, এটা তুমি ভুল করেছ। দেখো কিভাবে তোমার অসৎ পথে উপার্জিত টাকা ডুবে গেল। অসততা, লোভের উজাড় এভাবে আমাদের সকল পুণ্যগুলোকেও ডুবিয়ে দেয়। ইহকালের সামান্য সুখের জন্য তুমি যদি মানুষকে ঠকিয়ে এভাবে টাকা উপার্জন করো, স্ত্রীকে না বুঝিয়ে তার উচ্চ আকাঙ্ক্ষাগুলোর প্রশ্রয় দিয়ে নিজের ভুল পথে টাকা রোজগার করো, তবে পরকালে কখনো সুখী হতে পারবে না। অতিরিক্ত সম্পদের লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়, আর এই ভুল পথ থেকে মানুষের জীবনে সর্বনাশ নেমে আসে। অসৎ পথে থেকে উপার্জন করে তুমি সামান্য সুখ স্বাচ্ছন্দ্য পাবে, কিন্তু এরপর এত পাপের হিসাব, এত মিথ্যের হিসাব, এসবের হিসাব তুমি কিভাবে দিবে? আমি খুব ভুল করে ফেলেছি চাচা। সত্যি তো, আমার স্ত্রীর কথা শুনে আমি ভুল পথে চলে গিয়েছিলাম। দিনের পর দিন বেশি টাকা রোজগারের জন্য দুধে আরো বেশি পানি মিশিয়েছি। অথচ আমি তো আমার বউকে নিয়ে না খেয়েছিলাম না। আমার তো সৃষ্টিকর্তার কাছে শুকর করা উচিত যে তার কৃপায় আমি না খেয়ে থাকছি না। বেশি উপার্জন করতে চাওয়া ভুলের কিছু নয়, তবে তার জন্য তুমি বেশি পরিশ্রম করো। বেশি পরিশ্রম করে সৎ পথে আয় করো, মানুষকে ঠকিয়ে নয়। আজকের পর থেকে আমি আর কখনো মানুষকে ঠকিয়ে বেশি টাকা আয় করব না। এই বানরটিকে ধন্যবাদ। ও আমার টাকা না নিলে আমি কখনো নিজের ভুল বুঝতে পারতাম না। এরপর রহিম নিজের উপার্জিত অল্প টাকা নিয়েই বাড়ি ফিরে যায়। আর রহিমের হাতে কোনো উপহার না দেখে চামেলি রাগান্বিত হয়ে রহিমের দিকে ছুটে আসে। হাত ফাঁকা কেন? আমার জন্য কি কিছুই আনোনি? এরপর রহিম চামেলিকে সবকিছু বুঝিয়ে বলে। চামেলিকে সারাদিনের সব ঘটনাও খুলে বলে। আমাকে মাফ করে দাও। আমি গ্রামের বাকি ভাবিদের দেখে লোভে পড়ে তোমাকে এভাবে ভুল পথে নিয়ে গিয়েছি। নিজের পাপের সাথে তোমার পাপও বাড়িয়েছি। মাফ করো আমাকে। চামেলি তার নিজের ভুল বুঝতে পারে এবং রহিমও নিজের ভুল শোধরানোর জন্য যাদের কাছে পানি মেশানো ভেজাল দুধ বিক্রি করেছিল তাদের সকলের কাছে মাফ চেয়ে নেয়। এরপর আর কখনোই সে অসৎ পথ অবলম্বন করে অতিরিক্ত টাকা উপার্জন করেনি।